চারজন আধিকারিককে চলে যেতে হয়েছে, যদিও তারপরে এখনো রকম নানা রকম চেষ্টা চলছে। ওই অপরাধী প্রিন্সিপাল তাকে আবার স্পেশাল অফিসার ও স্পেশাল ডিউটি করবার বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি ভয়াবহ। আজকে সাধারণভাবে মানুষের যে আন্দোলন, গণ আন্দোলন, সেইটাকে কোথাও না কোথাও হাইজ্যাক করার প্রচেষ্টা কেউ করছেন বলে আমার মনে হচ্ছে। হঠাৎ করে গতকালকে যখন ওরা গেল, আজকে আবার রাজনৈতিক দল হিসেবে কেউ গিয়ে এতদিন তাদের দেখা যাচ্ছিল না, হঠাৎ দিয়ে হাজির হলেন, কী সব দাবি চাবি করলেন, তা নিয়ে কি গোলমাল টোলমাল হলো। তার সাথে মানুষের আন্দোলনের সম্পর্কটা কিন্তু কম, বরং মানুষের গণ আন্দোলন তাকে আমাদের বজায় রাখার চেষ্টা করা উচিত। এটাকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করে নেওয়া হচ্ছে যেভাবে, সেটা ভালো হচ্ছে না, মানুষ কিন্তু বুঝতে পারছে। আপনি কি মনে করেন বিজেপি, আপনি কি মনে করেন যে দেখা গেছে ক্ষেত্রে বিজেপি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে অবলম্বনে এগিয়ে এসেছে? এই কদিন ঘটনার পর থেকে কিন্তু বিজেপিকে দেখা যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে সরকার সমস্ত চাপে পড়ছে, তাই এমন কোনো ঘটনা তারা ঘটাতে চাইছে যাতে আর্থিকর থেকে দৃষ্টিটা সরে সেই দিকে চলে যায়, এমন কোনো ঘটনা। কারণ বারবার শুভেন্দু অধিকারী বলছে গুলি চলবে, গুলি চলবে। গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে যে অপরাধী সরকার অপরাধকে